নমস্কার, রিমস রসোই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই বেগুন। দই বেগুন বানানোর জন্য আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। একটা বেগুনকে 4 টুকরো করেছি লম্বা লম্বা করে। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে 2 চা চামচ পোস্ত আর 10-12টা কাজু নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। পাউডার বানানো হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়েছি, তাতে 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে দইটা ফেটিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। অনেকটা তেল ছিল, তাই কিছুটা তেল তুলে রেখেছি। তারপর বাকি তেলেতে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ছাড়া বানাতে চাইলে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো বা বাটা দিতে পারেন। পেঁয়াজে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর হাফ চা চামচ হলুদ দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ফেটানো দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার সময় আঁচ বন্ধ করে অথবা কম করে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচটা চালু করতে হবে। আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/3 কাপ জল দিয়েছি। এরপর স্বাদমতো নুন দিয়ে দেব। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবার ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেব, যাতে গ্রেভিটা বেগুনের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এইভাবে 2 মিনিট রান্না করে আঁচ বন্ধ করে দেব। তারপর গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি দই বেগুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।